আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে মূলত দ্বাদশ অর্থাৎ এবার যারা এইচএসসি পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণীর যারা আছো তাদের উদ্দেশ্যে এই ক্লাসটি নেব। তো আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, অতিরিক্ত দায়িত্ব হিসাবে আইসিটি বিভাগে আছি, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো আজকে মূলত ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় এর উপর আলোচনা করব। আমি এর আগে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর ধারাবাহিক কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে মূলত ডেটাবেজ রিলেশনের উপর কিছু আলোচনা করব। তো এই ক্লাসটি শেষে তোমরা যা যা শিখতে পারবে তা হলো ডেটাবেজ রিলেশন ব্যাখ্যা করতে পারবে, দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্তসমূহ সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনায় চলে যাই। তো আজকে প্রথমে ডেটাবেস রিলেশনটা কী সেই সম্পর্কে একটু জেনে নেই। ডেটাবেস রিলেশন হলো ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অপর একটি টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। অর্থাৎ একটি ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হলো ডেটাবেস রিলেশন। সাধারণত একই জাতীয় ডেটাসমূহের সমন্বয়ে একাধিক ডেটাবেস তৈরি হয়। পরবর্তীতে একাধিক ডেটাবেস থেকে ডেটা নিয়ে কাজ করার প্রয়োজন হলে ডেটাবেসসমূহের মধ্যে লিঙ্ক স্থাপন করে। অর্থাৎ ডেটাবেসের রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যে লজিক্যাল যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হলো ডেটাবেস রিলেশন। তো ডেটাবেস রিলেশনের মূল শর্তগুলো হলো নিম্নরূপ। দেখো যে রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। একটা কমন ফিল্ড ছাড়া আসলে টেবিল সমূহের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। অর্থাৎ কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট সব কিছু একই হতে হবে। রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। অর্থাৎ রিলেশনাল টেবিলগুলো অনেকগুলো টেবিল থাকলে অন্তত একটি টেবিলের মধ্যে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। চলো এখন আমরা জানি যে ডেটাবেস রিলেশনের প্রকারভেদ কত ধরনের হতে পারে। তো একাধিক ডেটাবেসের মধ্যে রিলেশন তৈরি করতে হলে কীভাবে তৈরি করা যায়। একাধিক ডেটাবেসের বিভিন্ন টেবিলের মধ্যে কি ফিল্ডের ভিত্তিতে রিলেশনাল তৈরি করা কি সাধারণত একাধিক ডেটাবেসের মধ্যে রিলেশন তৈরিকরণ বোঝায়। এ ধরনের রিলেশনকে 3 ভাগে ভাগ করা যায় মূলত। কিন্তু এখানে আমি 4 ধরনের দেখিয়েছি। এই কারণে দেখো, 1 to many এবং many to 1 একই রকম। জাস্ট আমি দেখিয়ে দিলাম যে 1 to many যেভাবে হবে, many to 1 ঠিক একই জিনিস। তো তাইলে আমরা মূলত কয় ধরনের বলতে পারি? 4 ধরনের ডেটাবেস রিলেশনের প্রকার। 4টা প্রকার আছে। একটা হলো 1 to 1 রিলেশন, 2 নাম্বার হলো 1 to many রিলেশন, 3 নাম্বার হলো many to 1 রিলেশন এবং 4 নাম্বার হলো many to many রিলেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নিব যে 1 to 1 রিলেশনটা কি। 1 to 1 রিলেশন হলো যদি ডেটাবেসের একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যকার রিলেশনকে বলা হয় 1 to 1 রিলেশন। আমি আবারও বলছি, জিনিসটা এরকম: যদি দুটি ডেটা টেবিলের মধ্যে রিলেশন এমনভাবে স্থাপন করা হয় যে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে 1 to 1 রিলেশন বলে। ধরা যাক, একটি কলেজে যথেষ্ট পরিমাণ শিক্ষক আছে, তাই কার্য পরিচালনা পর্ষদ নিয়ম করলো যে একজন শিক্ষক শুধুমাত্র একটি সাবজেক্টের ক্লাস নিতে পারবে। অর্থাৎ একজন শিক্ষক একটি সাবজেক্টের ক্লাস নিতে পারবে এবং যে কোনো একটি সাবজেক্ট একজন শিক্ষক শুরু করলে তাকেই শেষ করতে হবে। অর্থাৎ অন্য কোনো শিক্ষক এই সাবজেক্ট পড়াতে পারবে না। তাহলে
দেখো প্রথমে আমরা একটা টেবিলে আছে টিচার্স ইনফো, অর্থাৎ টিচারের আইডি এবং নাম। হ্যাঁ, দেখো এখানে টিচার্স আইডি T001, T002, T003, T004 চারজনকে দেখানো হয়েছে। টিচার হিসেবে আছেন রকিব, কাশেম, হৃদয় এবং প্রান্তর নামে এই চারজন শিক্ষক। তাহলে দেখো কয়টা এখানে আছে, যে এখানে টিচার আইডি এবং নেম। হ্যাঁ, টিচার ইনফোতে এই কলামে এই দুইটা ফিল্ড আছে। তারপর দেখো সাবজেক্ট ইনফো, সাবজেক্ট ইনফো তে কী আছে, যে টিচার আইডি। হ্যাঁ, তাহলে এখানে প্রাইমারি কি টিচার আইডি, ঠিক আছে, কমন যেটা। হ্যাঁ, তারপর সাবজেক্ট কোড এবং সাবজেক্ট কোড, দেখো চারটা সাবজেক্টের চারটা কোড এবং চারটা সাবজেক্ট, চারজন শিক্ষক পড়াবেন। তো উপরের টেবিল থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক কেবলমাত্র একটি সাবজেক্টে ক্লাস নিচ্ছে। যেমন রকিব স্যার, এখানে কমন ফিল্ডটা হলো কি, যে তোমার কি থাকবে, দেখো আমরা যে শর্তের মধ্যে কি পড়েছিলাম, যে অন্তত কি থাকবে, রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। তাহলে আমরা এখানে কমন ফিল্ডটা পেয়ে গেলাম টিচার আইডি। তাহলে টিচার ইনফো টেবিলের একটি রেকর্ডের সাথে সাবজেক্ট ইনফো টেবিলের কেবলমাত্র একটি রেকর্ড সম্পর্কিত, তাই তাদেরকে 1-to-1 রিলেশন বলা হয়, ডেটাবেস রিলেশন বলা হয়। আশা করি বুঝতেছো। যদি কোনো সমস্যা অবশ্যই জানাবো। আমরা এখন যাব 1-to-many অথবা many-to-1 রিলেশন। তাহলে কি দেখো, যে যদি ডেটাবেজের একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত, ঠিক আছে, তখন তাদের মধ্যকার রিলেশনকে 1-to-1 রিলেশন বলে। আবারও বলছি, দেখো যে যদি কোনো ডেটাবেজের একটি রেকর্ড অন্য ডেটাবেজের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক থাকে, তখন তাকে আমরা কি বলবো, 1-to-many রিলেশন বলবো, ঠিক আছে। তাহলে পূর্বের কলেজটির কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে সেই কলেজ থেকে কিছু শিক্ষক চলে গেলেন, তাই এখন নতুন নিয়ম করা হলো একজন শিক্ষক একাধিক সাবজেক্টে ক্লাস নিতে পারবে, কিন্তু একটি সাবজেক্ট একাধিক শিক্ষক নিতে পারবে না। অর্থাৎ কি বললো, যে একজন শিক্ষক একাধিক সাবজেক্টে ক্লাস নিতে পারবে, কিন্তু একটি সাবজেক্ট একাধিক শিক্ষক নিতে পারবে না। তাহলে দেখো, এখানে টিচার ইনফো দেওয়া আছে, সাবজেক্ট ইনফো দেওয়া আছে। টিচার ইনফো হলো টিচার আইডি, নেম, সাবজেক্ট কোড এখানে দেওয়া আছে, দেখো। তারপর সাবজেক্ট ইনফোর মধ্যে সাবজেক্ট কোড এবং সাবজেক্ট দেওয়া আছে। তাহলে এখানে কমন জিনিসটা হলো সাবজেক্ট কোড, দেখো 101। হ্যাঁ, মানে সাবজেক্ট ইনফোর মধ্যে সাবজেক্ট কোড 101, আবার এখানে টিচার ইনফোর মধ্যে 101 কত জায়গায় আছে, 2 জায়গায়। অর্থাৎ এখানে একটা মানে ফিল্ডের একটা কোড, টিচার ইনফোর মধ্যে সাবজেক্ট কোডের যে ফিল্ডটা আছে, এখানে 2টা জায়গায় কি করছে, রিলেশন তৈরি করছে একাধিক। অর্থাৎ আমরা সংজ্ঞার মধ্যে কি পড়েছিলাম, যে যদি কোনো ডেটাবেজের একটি রেকর্ড অন্য ডেটাবেজের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক থাকে, তাকে 1-to, অর্থাৎ একটি মানে রেকর্ড, কোনো ডেটাবেজের একটি রেকর্ড, অন্য ডেটাবেজ একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক। তাহলে এখানে দেখা যাচ্ছে একটি রেকর্ড একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত অন্য ডেটাবেজের। তাহলে আমরা বলতে পারি এই টেবিল থেকে যে একাধিক শিক্ষক একটি সাবজেক্ট ক্লাস নিচ্ছে, একাধিক শিক্ষক একটি সাবজেক্টের ক্লাস নিচ্ছে, ঠিক আছে। তাহলে একাধিক শিক্ষক মানে এখানে দেখা যাচ্ছে রকিব শিক্ষক এবং কাশেম, ওনারা দুইজন কি করছে, যে একাধিক শিক্ষক একটি সাবজেক্ট ক্লাস নিয়ে 101 মানে কি, 101 মানে হলো যে একটা সাবজেক্ট, অর্থাৎ বাংলা, যে রকিব স্যার এবং কাশেম স্যার দুইজনই, অর্থাৎ একাধিক শিক্ষক মানে কি করছে, একটি সাবজেক্টে ক্লাস নিচ্ছে, বোঝা যাচ্ছে। অর্থাৎ টিচার ইনফো টেবিলের একাধিক রেকর্ডের সাথে সাবজেক্ট ইনফো টেবিলের একটি রেকর্ড
সম্পর্কিত। তাহলে আমরা এটাকে বলতে পারি মেনি টু ওয়ান রিলেশন। একইভাবে ওয়ান টু মেনি, যদি এটা উল্টিয়ে দিই তাহলে ওয়ান টু মেনি রিলেশন হবে। তাহলে দেখো এখন এরপরে আমরা যেটা দেখব মেনি টু মেনি রিলেশন কি। যদি কোনো ডেটাবেজের মধ্যে একাধিক ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে একাধিক ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, তখন আমরা তাকে বলবো মেনি টু মেনি রিলেশন। দুটি টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন তৈরি করতে হলে তৃতীয় আরেকটি টেবিলের প্রয়োজন হয়। এই তৃতীয় টেবিলকে আমরা জাংশন টেবিল বলে। এই তৃতীয় টেবিলকে জাংশন বলা হয়। আমরা দেখো আমরা যদি আবারও বলি যে যদি ডেটাবেজের একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যকার রিলেশনকে মেনি টু মেনি রিলেশন বলে। আরও কিছুদিন পর আমরা যদি ওই টেবিলের বেস করে আমরা উদাহরণ দিই, তাহলে আরও কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করার ফলে সাবজেক্টের সংখ্যা বেড়ে গেল, তাই শিক্ষকের সংখ্যা অনুপাত কম হওয়ায় নতুন নিয়ম করা হলো একজন শিক্ষককে একাধিক সাবজেক্টের ক্লাস নিতে হতে পারে। একজন শিক্ষককে আবার একটি সাবজেক্ট একাধিক শিক্ষককে ভাগাভাগি করে নিতে হতে পারে। তখন কি হবে দেখো, টিচার ইনফোর মধ্যে দেখো টিচার ইনফো, জয়েনিং ইনফো, সাবজেক্ট। আগের দুইটার সাথে আমরা কানেক্টর হিসেবে কি দিলাম, জয়েনিং ইনফো। টিচার ইনফো, জয়েনিং ইনফো এবং টিচার ইনফোতে টিচার আইডি, তারপর নাম, নেম, সাবজেক্ট কোড হলো সাবজেক্ট ইনফোতে এবং সাবজেক্ট আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হৃদয় স্যার কী করছেন যে 275 এবং 174 সাবজেক্ট টুডে অর্থাৎ আইসিটি এবং ফিজিক্স ক্লাস নিচ্ছেন। একজনই একাধিক ক্লাস নিচ্ছেন। এবং আবার এটাও দেখা যাচ্ছে যে একটা সাবজেক্ট আবার একাধিক শিক্ষকও নিচ্ছেন, যে 101 কোডের বাংলা ক্লাস রকিব স্যার এবং কাশেম স্যার দুইজনই নিচ্ছেন। ঠিক আছে, তাহলে তারপর এখানে জয়েনিং ইনফোর মধ্যে কি হলো, মানে আইডিগুলো দেওয়া আছে, সাবজেক্ট কোড দেওয়া আছে এবং কোন কোন দিন তারা ক্লাস নেবে সেই মানে ইয়েটাও দেওয়া আছে। এর মানে এখানে রকিব স্যার দেখো এখানে 101 অর্থাৎ বাংলা ক্লাস নেবেন রকিব স্যার, মানে আইডি কত T001, উনি নেবেন শনিবার। এবং কাশেম স্যারও বাংলা ক্লাস নেবেন, সেটা নেবে কবে, রবিবার। এভাবে আসলে সম্পর্ক স্থাপন করা হয়েছে। তো মেনি টু মেনি রিলেশনের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই রিলেশন প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত একটি টেবিলের প্রয়োজন হয়, যেটাকে আমরা জংশন টেবিল বলি। জংশন টেবিলে উভয় টেবিলের প্রাইমারি কি দুটি ফরেন কি তৈরি করতে হয়, ফলে একটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করে। অনুরূপ অপর টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের অপর ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করে। ফলে জাংশন টেবিলের মাধ্যমে উক্ত টেবিল দ্বয় মেনি টু মেনি রিলেশন তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমাকে ইনফর্ম করবে। আশা করি তোমাদের সঠিকভাবে আবারও বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেই এই আলোচনার উপর বেস করে। দেখো, উদ্দীপকটা এরকম: জেনারেল হাসপাতাল ডেটাবেজ রোগীদের তথ্য সংরক্ষণের জন্য দুটি ডেটা টেবিল ব্যবহার করে। একটিতে রোগীর নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, অন্যটিতে মোবাইল নম্বর, রোগের বর্ণনা, ব্যবস্থাপনা ফি সংরক্ষিত থাকে। তাহলে প্রশ্নটা হলো, টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কি না যুক্তিসহ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটি করে আমাকে অবশ্যই ইনফর্ম করবে। পরবর্তী ক্লাসে আমরা এই ডেটাবেজ ম্যানেজমেন্টের উপর অন্যান্য কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।